আর এলাকায় যত যা আছে দামোদর টামুদার অত সবাই জানে না, কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর নাম ঠিক বলতে পারে না, প্রধানমন্ত্রীর নাম কোন রকম নরেন্দ্র মোদী বলছে, এটাই শুকরিয়া আদায় করা দরকার। কি কথা ঠিক না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ সঠিকভাবে বলতে পারে না, আছে না নাই? খুব ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। নরেন্দ্র মোদীর কাছে যেতে হলে ডাইরেক্ট দেখা করা যায় না, মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে ডাইরেক্ট দেখা করা যায় না, কিন্তু নরেন্দ্র মোদী বড় না মুখ্যমন্ত্রী বড় না আমার আল্লাহর পাওয়ার ক্ষমতা বেশি? আল্লাহ বড়। যে আল্লাহ বড় না? এই যে কথাগুলো বলি এগুলো মিথ্যা কথা না মুখের কথা না দিলের কথা? মুসলমানের কাছে কিছু পাওয়া যায় না, কে বড় কে ছোট। যদি বলেন কি বলছেন, কি বলি, আমি তাল বিতাল ওয়াজ করি, আমার ক্যাসেট গুলো ভালো করে মাথার দ্বারা দিয়ে শুনে দেখবেন কি বলি, বুঝবেন, উড়লে হবে না। কথা হচ্ছে না? বড় হতে গেলে যারা বড় হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, তাহলে নিজে বড় হয়ে যাবে। আর যদি গুজ 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 করে সারা জীবন ঘুষি কেটে কেটে মরতে হবে। হ্যাঁ, এই জন্য বাপের দোয়া চাইতে গেলে অন্যর বাপের জন্য আগে দোয়া চাইতে হবে, তা তোমার বাপের কবুল হবে। বাপের দোয়া চাইতে গেলে অন্য লোকের বাপের জন্য আগে দোয়া চাইতে হবে। সেই জন্য দোয়াতে কি বলে, আল্লাহ যা সব হয়েছে নবীর দাও, বলে না? বলে বাড়িতে যদি বলে আমার বাবা সব সব তুই নবীর দিচ্ছি, মাল কমে যাবে, ও শুনবে কি? ও নবীর থেকে তাম পৃথিবী সবার দেবে, গ্রামে এসে ডান দিকে দেবে, বাম দিকে দেবে, সামনে দেবে, পিছনে দেবে, সব কবরে দেবে, তাও বাড়িওয়ালার বাপের নাম বলে। শেষের বেলা বলতে এইবার যা আছে এইবার বাড়িওয়ালার বাপ বলছে, বাড়িওয়ালা বলছে যেটুকু আছে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, বিলাপ দেওয়া স্বাদ মিটে গেছে, শুধু ছড়াও, দুনিয়া মাস শুধু ছড়াও। এই জন্য বড় যদি হতে চান, কোন আলেম বলি কোন মৌলবী বলি, যে নিয়ত করবে সেই নিয়তটা আপনার কিনা কমপ্লিট করার জন্য অন্য লোকের জন্য দোয়া করতে হবে। যে আল্লাহ এই মাদ্রাসা কি নাম, গোলাম কি নাম, এই মাদ্রাসার দায়িত্ব রয়েছে গোলাম বাড়ি ধরে আমাদের গোলাম নবী। এখন আশপাশের আলেমরা যদি হিংসা করে, গোলাম নবী মাদ্রাসা করবে কেন, আমি করবো, ওর পিছনে কাটি দেই, লোকের নিষেধ করি দান করো না, চাঁদা দিও না, তাহলে কি হবে? শুনে রেখে দেন, ও যতদিন দুনিয়ায় বাঁচবে কোনোদিন মাদ্রাসা করা তো দূরের কথা, কোনো মাদ্রাসায় সুযোগ পাবে না। আর যদি বলে আল্লাহ গোলাম নবীর মাদ্রাসাটা 2 তলা করে দাও, 3 তলা করে দাও, ওর মাদ্রাসায় লক্ষ লক্ষ মানুষ চাঁদা দেওয়ার তৌফিক দাও, তাহলে ওই লোকটার জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই লোকটার আগে একটা মাদ্রাসা করে দাও, আর যে কোনো একটা মাদ্রাসায় পোস্টিং করে দাও, যে কোনো একটা মাদ্রাসার মোতারেজ করে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে। আর যদি পিছনে গুজগুজ করে, গীবত করে, তার কপালে আগুন লাগবে। এজন্য বহু আলেম দেখবেন ভ্যান চালায়, ফেরি করে, ভিক করে খায়, আছে না নাই? আর বহু এমএ পাস, বিএ পাস, ডাক্তার মানে ডাক্তারের ডিগ্রি অর্জন করে, বিএড করে, এমএড করে, ভ্যান চালায়, গাঁজার ব্যবসা করে, ফেরি করে, আছে না? আর অনেক ছেলে মাধ্যমিক পাস করে, 8 পাস করে স্কুল মাস্টারি চাকরি করে, কি গো, আছে না নাই? এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেউ যদি মোড়ের মাথায় 2 তলা দোকান বাঁধে, আপনি ওর জন্য দোয়া করবেন, আল্লাহ 2 তলা করেছে, আল্লাহ যেন আরেক তলা করতে পারে, আল্লাহর ব্যবসা যেন ভালো চলে। আল্লাহ বলবে বান্দা তোর ব্যবস্থা আমি আগে করব, তোর ব্যবসা বাণিজ্য লাইন করে দেব, তোর একটা দোকান করার ব্যবস্থা আমি করে দেব। আর যদি বলি আল্লাহ ও মোড়ের মাথায় 2 তলা দোকান করে, তো বড় চিটিং বাজার দোকান যেন ভেঙে যায়, বাদ যদি কোনোদিন পড়ে ওর দোকান যেন পড়ে, আল্লাহ বলছে তোর ঘরে ফেলবো আগে। সেই জন্য বড় হতে গেলে অন্য লোকের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। আপনার ছেলের রোগ হয়েছে, অন্য লোকের ছেলের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার ছেলে যা হয়েছে আপনি তো জানেন, তো ওই গ্রামে যতজনের রোগ হয়েছে সব কটা সেরে দেন।
আল্লাহ সবাই সুস্থ করে দেন, হসপিটালে যত আছে সবাই সেবা দেন, তাহলে আল্লাহ আপনার ছেলে সেবা দেবেন। সবসময় ভাবতে হবে যার যে জায়গায় রাখে তার সে জায়গায় কে রেখেছে? আল্লাহ রেখেছে। তাহলে আল্লাহ যার যে জায়গায় রাখে সে তার সে জায়গা থেকে নামানোর জন্য বান্দা যদি চেষ্টা করে, আল্লাহ তার উপরে খুশি না বেজার? যে আমি আর উঁচু করছি, তুই আর করছিস কেন? তোর কি ব্রেনটা নষ্ট করে দিলি ভালো হবে? তুই কি গুগড়ে খেয়ে মরিবার লেগেছিস? এই জন্য কারো ছেলের যদি মাথার ব্রেন কমজোরি হয়, তাবিজ লাগবে না। ও যদি অন্য ছেলেদের জন্য দোয়া চায়, আল্লাহ পাক তার ছেলের মাথার ব্রেন বাড়িয়ে দেবে, জেহেন বাড়িয়ে দেবে। তার ছেলের জন্য আমার আল্লাহ চিন্তা ভাবনা করবে, কারণ অন্য ছেলেদের জন্য চিন্তা করে। গ্রামে যদি একটা ছেলে আপনি করে ইংলিশ মিডিয়ামে 1000 ছেলের ভিতরে ফার্স্ট হয়, একটা ছেলে যদি প্রত্যেকদিন হাফ পারা করে হাফেজ হওয়ার জন্য সবক দেয়, গ্রামের লোক যদি বলে আল্লাহ ওই ছেলেটার ব্রেন নষ্ট করে দাও, ও যেন হাফেজ না হতে পারে, ও যেন এমএ পাস না করতে পারে, ও যেন ইংলিশ মিডিয়ামের কোনোদিন ফার্স্ট না হতে পারে, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হবে, আপনার টোটাল বংশ সব পাগলা করে দেবে। ও সেকেন্ড জল করে যদি মাছ না হয়, পাশের জল করওয়ালাদের জন্য দোয়া করবেন নামাজ পড়ে। সে জল করে মালিকেরা কারো জানার দরকার নাই। আল্লাহ মাছ জল করাতে কিছু হয় না, কার কি হয়ে যাবে জানি না, তবে আশপাশের জল করগুলো যেন মাছ ভরে যায়। আল্লাহদের প্রচন্ড মাছ দেন, প্রচন্ড মাছ দেন। তারপরে দেখবেন আপনি আপনার জল করে মাছ ভর্তি। আর যদি রাত্রেবেলা বাঁশ হুল করে নিয়ে জল করে পরে ঢুকিয়ে গিয়ে টান ছেড়ে টেকরা মাছ তোলেন, আপনার জল করে আগুন লাগবে। পানি হচ্ছে টেকরা মাছ তুলতে গেছে, বাঁশ হুল করে টান ছেড়ে গা টেকরা মাছ হচ্ছে, ও টেকরা মাছ সব রোগ হয়ে মরে যাবে। এই লাস্টে মাথায় হাত চাড়া আল্লাহ বললো যা জল কর ফুটো কর, যা তোর কিসের দাবি আমার কাছে, আমার কাছে দোয়া কর। এজন্য প্রধানমন্ত্রীর কাছে, নরেন্দ্র মোদীর কাছে আর মমতা ব্যানার্জির কাছে ডাইরেক্ট কিন্তু দেখা করতে গেলে বিরাট কঠিন। অনেক মারধরের ব্যাপার আছে, দত্তমনা গুণ হয়ে যাওয়ার ব্যাপার আছে, আই কার্ড আধার কার্ডের ব্যাপার আছে, এমপি এমএলএ সার্টিফিকেটের ব্যাপার আছে। আর আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে দেখা করতে গেলে কিছু লাগবে না, কোনো কিছু দরকার নাই, শুধু আমার বাড়ি যাবি আর আমার বাড়ি গিয়ে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে দেখা করব, তোর সঙ্গে কথা বলবো। আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলো। তাহলে যে আল্লাহ সব ক্ষমতার মালিক আপনারা বলছেন, সেই আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে কিচ্ছু লাগে না, গাড়ি ভাড়া লাগে না, পয়সা লাগে না, কোনো অসুবিধা নেই। শুধু গেলে আল্লাহ বলছে বান্দারা আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। আবার মুখে বলি লজ্জার মতো, হ্যাঁ আল্লাহর বিরাট ক্ষমতা, আল্লাহ মুদির চেয়ে বিরাট শক্তিশালী, মমতার চেয়ে আল্লাহ বিরাট ক্ষমতা, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির চেয়ে বিশাল ক্ষমতা আল্লাহর। এটা 3 ভাগ লোকের বাজে কথা, এরা সমাজে আগুন লাগানো লোক। হ্যাঁ কারোর যদি বলা হয় যে মমতার সঙ্গে দেখা করবে এসো, বললে 500 টাকা কেন 1000 টাকা করে দেবো, চলো আমার সঙ্গে কথা বলিয়ে দেবে, চলো গাড়ি ভাড়া করো আমি যাবো। আর মসজিদে এসো আল্লাহর সঙ্গে দেখা হবে, এসো না যাওয়ার সময় না, দোকান খুলতে হবে, আমার বাড়ি বেরিয়ে গেছে, মাথা খারাপ, ছেলেটার জ্বর, মেয়েটার মাথা ঘুরছে কাল থেকে কোথায় কোন তাহলে। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ আর মমতার সঙ্গে দেখা করার জন্য 1000 টাকা করে দিলেও আগে বার করবে যে 1500 কথা বলতে পারি 1500, মানে সেখানে গিয়ে ঘর চাইবে, রেশন কার্ড চাইবে, আধার কার্ড চাইবে, একটা চাকরি চাইবে। আল্লাহ বলছে চাকরির দরকার তুই আমার কাছে আয়। আর পশ্চিমবাংলা যে চাকরি দেয় তুই আমার কাছে বল, ওর কাছে যাবি, ওর মাথার ইঞ্জিনের মালিক আমি, ওর মাথার ইঞ্জিন পাক দেবো, তোর চাকরি সই করবে, তারপর যে জায়গার ইঞ্জিন সে জায়গায় বসে দেবো। এই জন্য মুসা নবীর নাম রেখেছে কাফের। মুসা নবীর নাম রেখেছে কে? কাফের। কোরআনে লেখা, তৌরাতে লেখা, ইনজিলে লেখা, জবুরে লেখা কাফের, সেই নামটা মুসা রাখছে কি করে? কাফেরটার নাম ফেরাউন। ফেরাউন মুসা রাখলো কি করে? আর আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব, তখন নবী আসেনি, আমাদের নবী তো নবী হয়েছে 40 বছর পরে বয়সে, জাহিলিয়াতের যুগে। আব্দুল মুতালিবের মাথার ইঞ্জিন পাক দিয়ে
নাম রাখালো মোহাম্মদ, কিন্তু কেতাবে এসেছে প্রথমে রাসূলুল্লাহর নাম রেখেছিল আমেনা, গায়বী আওয়াজ শুনে মোহাম্মদ। আর তারপরে দাদু লোকজন ডেকে নাম রাখার সময় বলছে কি নাম রাখা যায়, বৌমাতেরা নাম রেখেছে মোহাম্মদ। এখন আব্দুল মুতালিব নামটা ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছে আব্দুল মুতালিব মোহাম্মদ বল, এলো অসুবিধা আছে, হাট কর বল। আব্দুল মুতালিব বলছে হ্যাঁ তো সব জায়গায় লেখা, বেদ পুরাণে, কোরআনে, মানে বেদ পুরাণে, তৌরাতে, জবুরে, ইনজিলে সব জায়গায় তো মোহাম্মদ মহামানব হবে, তা আমার দাদুর নামটা মোহাম্মদ থাক, মহামানবের নামে নামটা থাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে সব ক্ষমতার মালিক কে? সবকিছু ছাড়া সবকিছু পারেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর সঙ্গে দেখা করতে ভালো লাগে না? লাগে না? আচ্ছা 24 ঘন্টা প্রধানমন্ত্রী যদি আমাদের সঙ্গে থাকতো কিরাম হতো? বিরাট ভালো হতো না? আল্লাহ বলছে বান্দা যেখানে ডাকবে আমি সেখানে, বান্দা এক বিগত আসলে আমি একা, বান্দা ছুটিয়ে হেঁটে আসলে আমি ছুটে। এ তো আল্লাহর কোরআন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, সব বুঝি কিন্তু বিশ্বাস করে উঠতে পারি না আল্লাহ আছে না নেই। যদি বিশ্বাস করতাম তাহলে প্রত্যেকবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ দৌড়ে দৌড়ে চলে যেতাম। আল্লাহ আছে না নাই এটাই বিশ্বাস করে ওঠা যাচ্ছে না। 100 মুসলমানের ভিতরে 90 জন মুসলমান বেনামাজি, এরা পূজাও করে না, এরা কোন জায়গায় কিছু ফুঁকও দেয় না, কোন জায়গায় গড়ও করে না, শাঁখ বাজায় না, মন্দিরে যায় না, গির্জায় যায় না, আজান হলে মসজিদে আসে না। এ কি? একটা ধর্ম থাকার দরকার আছে না নাই? তাহলে আমাদের কিচ্ছু নাই, আমরা কোন জাত? মুচিও না, মেতরও না, মুদ্দ ফরাজ না। তারপরে যেগুলো রাসূলুল্লাহ পছন্দ করতেন, যেগুলো করলে আল্লাহ খুশি হবে, এই যে টুপি, টুপি দেখে কিছু মুসলমান এত ঘৃণা করে, আর টুপিটা এত নোংরা জিনিস মনে করে, কোন রকমে লুকিয়ে লুকিয়ে পকেটে রেখে মসজিদের বারান্দায় গিয়ে ঝেড়ে মাথায় দেবে, ফুঁক দেবে, কইলিয়ে দিয়ে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে খুলে লে তাই মসজিদের বারান্দায় নামবে। যে এত বাজে জিনিস আমি যদি মাথা দিয়ে ভাগায় বারোই, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এত নোংরা জিনিস মাথায় দিয়ে ঘুরবো, নোংরা। তাহলে রাসূলুল্লাহ রসুলের বিবেক বুদ্ধি কম ছিল বলে মাথায় দিয়ে ঘুরতো, আমার কেন নবীর জ্ঞান। এই কথা যদি মনে না করেন তো একজন মানুষ হাত তোলেন যে টুপি মাথায় দিয়ে ঘুরতো না, যেটা রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার। ওই একজন যুবক ছেলে বলুক যে আমার যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি টুপি মাথা দিয়ে খুলবো না। দেখি রাসূলের সৈনিক এরকম আছে যে টুপি মাথায় দিত না, এরকম মানুষ পাওয়া যাবে না। মুখে স্বীকার করবে হ্যাঁ নবী খুব ভালো। এই জন্য আল্লাহর কোমরে, ওর কোমরে 16 ঢুকে দিয়ে দাঁড় করে দেবে, জান্নাতে যাবি? আল্লাহ জান্নাতে যাও, দুনিয়া তো নামাজ পড়ে মাথা খারাপ। আল্লাহ বলবে সেজদা দে, মাথা নিচু কর। আল্লাহর কসম, যেদিন আল্লাহ মাথা নিচু করতে বলবে সেদিনে যারা নামাজ পড়তো না, আর নামাজ পড়তে গিয়ে 20 টাকার নামাজ 15 মিনিটে, 25 টাকার নামাজ 10 মিনিটে, আল্লাহ পাকের দরবারে এরা কোমর নিচু করতে পারবে না, মাজার রডের মতো হয়ে যাবে, রড। আল্লাহ বলবে হাঁটা, বলছে আল্লাহ কোমর দোয়ে না, হাঁটা, কোমর দোয়ে না। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলবে যে কটা দাঁড়িয়ে আছে সব কটা নিয়ে টুটি ধরে জাহান্নামের মাঝখানে ছুড়ে দে। বগরুমবাজি সেদিনে বেরিয়ে পড়বে। কে কত মস্তান, কত বাহাদুর, কত দৈত্য, কত দানব, কত কোটিপতি, কত কোড়লপতি, কত জমিদার, কত ব্যবসায়ী, কত জলকরের মালিক, কত 3 তলা, কত 4 তলা, কত এসি, কত পুট্টি, সব বেরিয়ে পড়বে। সেজন্য এখনো সময় রয়েছে, মেনে নেন আল্লাহ আছে, বিশ্বাস করুন। বিচার হবে, মৃত্যুবরণ করতে হবে, এগুলো বিশ্বাসের নাম ঈমান। আপনাদের মতো কিছু ভালো মানুষ এখনো দুনিয়া আছে বলে আল্লাহ পাক দুনিয়া এখনো সুস্থ রেখেছে।
এ দুনিয়া থাকবে না, পাহাড় পর্বত সব শেষ, আসমান শেষ। এই যে এখান থেকে আর এই প্রথম আসমান অনেকটা জায়গা ফাঁকা আছে না নাই? জোরে বলেন। এখান থেকে যদি প্রথম আসমান এতটা ফাঁকা হয়, ও কলিজার টুকরা ভাইরা আমার, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান অতটা ফাঁকা, আবার তৃতীয় আসমান অতটা ফাঁকা, চতুর্থ আসমান অতটা ফাঁকা, এমনি করে পঞ্চম আসমান অতটা ফাঁকা, এমনি করে একের পর এক সপ্তম আসমান পর্যন্ত এরকম ফাঁকা। তারপরে আসমান, তারপরে ফাঁকা, তারপরে আসমান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আসতার সিদরাতুল মুনতাহা, তারপরে আমার আল্লাহ পাকের আরশে আজিমের বর্ডার। এই বর্ডার পৃথিবীর কোন মানুষ, কোন জিন, আল্লাহ পাকের কোন ফেরেশতার টপকাবার ক্ষমতা হয়নি, আজ পর্যন্ত হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। শুধু একজন নবী গিয়েছিলেন, তিনি হলেন আমাদের নবী, বর্ডার টপকে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহ ডেকেছিলেন, তিনি হলেন আল্লাহর দোস্ত আমাদের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবী কেউ যেতে পেরেছে? আসমানের কেউ যেতে পেরেছে? অত সহজ না। তাহলে কোথায় আল্লাহ চাইবেন আপনি ভাবেন? আল্লাহ কত দূরে আছে, কোন জায়গায় আছে? আমার আল্লাহ বলে, বান্দা তোরা যে জায়গায় থাকিস, যেখানে থাকিস না কেন, তোরা ডাকলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোদের ডাকে সাড়া দেই। আমি আল্লাহ পাক তোদের সঙ্গে রয়েছি, তোদের কাছে রয়েছি। তোরা যেখানে যাস না কেন, আমি আল্লাহ পাক তোদের সঙ্গে রয়েছি, তোদের এত কাছে, এত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোদের ঘাড়েতে মোটা শিরা আছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শিরা থেকে আরো নিকটে। জোরে বলো। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা রাতে হোক আর দিনে হোক, যখন ডাকবি আমি আল্লাহ তখন তোদের সাড়া দেব। এই কথাটা বোঝার চেষ্টা করবেন, তিনি তো সামিউম বাসির। রাত দুটোর সময় গিয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডাকা হয়, কই দিদি, কই দিদি, সঙ্গে সঙ্গে ওই যে পাহারাদারা রয়েছে, মুগুর মারিবে, লাঠি মারিবে, আর নাই গুলি করে দেবে, তোমার জ্ঞান গম্যি নেই। রাত দুটোর সময় দিদি, দিদি, একটা সময় দিদি সবে বিচার করে মিটিং করে শুয়েছে, তুমি কোন জায়গার বুনো, জ্ঞান নেই, গম্ভীর নেই, রাত দুটোর সময় দিদি, দিদি, দিদি। আল্লাহ বলে, আমার দুটো নেই, তিনটে নেই, কিচ্ছু নেই। ভোরে ডাকলে রেডি, সকালে ডাকলে রেডি, রাত 12টায় রেডি, রাত 1টায় রেডি, রাত 3টায় রেডি, ফার্স্ট সকালে রেডি। আল্লাহ সব সময় আমাদের জন্য রেডি আছে না নাই? জোরে বলে। এই কথা কার বোঝাবো, কার বোঝাবো? খুব মাথাওয়ালা লোকের দরকার, ভগড়ুমবাজি মাথা কাজ না। এই কথা ঠিক না ভুল? আল্লাহ সব সময় রেডি আছে না নাই? তাহলে আমাদের দুঃখের খবর, কষ্টের খবর, চাকরির খবর, মাথার ইঞ্জিনের খবর, লেখাপড়ার খবর, ব্যবসা বাণিজ্যের খবর, জলকরের খবর, দোকানের খবর, সম্মানের খবর, ইজ্জতের খবর বলবো কার কাছে? যিনি সব ক্ষমতার মালিক, তার কাছে। জোরে বলুন, আরো জোরে বলুন। একবার তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ এখন ঘুমাচ্ছে না, জেগে আছে? কথা বলেন। জেগে আছে। ঘুমায় কখন? রাত 2টোর পর। তাহলে আল্লাহ যেহেতু ঘুমায় না, তাহলে সেই আল্লাহর কাছে আমাদের সবকিছু চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আজ থেকে শপথ করবেন যে যতদিন বাঁচবো আর কোন মানুষের, এই যে পার্টির জন্য আমরা জীবন দেই, হায়রে মুসলমান কার বোঝাবো? এই পার্টির জন্য, মমতা দিদির সঙ্গে সম্পর্ক করার জন্য এদের রাত 12টা নাই, 2টো নাই, 3টে নাই, যখন ডাকছে রেডি, হ্যাঁ যাবো। মিটিংয়ে যাবো, হ্যাঁ যাবো। রুটি খাবে, হ্যাঁ খাবো। একটু ঘুগনি দেবো, দাও। আর এক প্লেট দেবো, দাও। আসার কে চলে যাচ্ছে, হ্যাঁ 50টা টাকা দেবো, জলকরের মাঝখানে ভোলের ভিতর ঢুকে থাকতে হবে 2 দিন, হ্যাঁ আমি রেডি। আসে না নাই?
গাছের গোড়ায় বসে আছে, ভলের ভিতরে বসে আছে, ক্যালভার্টের ভিতরে বসে আছে, কারণ পার্টি করছি। আল্লাহ বলছে তুই আমার পার্টি যদি করিস ক্যালভার্টের ভিতরে ভলের ভিতরে যেতে যাবি না, পাথরওয়ালা মসজিদে চলে যাবি, সুন্দর পোশাক পরে জামা পরে আতর টাতর মেখে যাবি, আর তোর যত দাবি সব আমার কাছ করবি, আমি এমন মালিক সব দাবি পূরণ করে দেবো। জোরে বলো। বলছে পেশাব করে যেতে হবে, পানিলে যেতে হবে, ওইটা পারি না, ওই কষ্টের কাজে আমরা নেই। কুকুর ছাগল মন থাকবো, গরুর মতো ঘুরবো, না পাক পেশাব করে পানিলে মতো সেরকম জায়গায় যাবো কেন? এই দুঃখে মসজিদ যায় না, শুধু পেশাব করে পানি নিতে হয়। হ্যাঁ, বিরাট ঝামেলা। ইট খুঁজতে হবে, পানি নেবেন, ইট খুঁজতে হবে, পাথর খুঁজতে হবে, ঢিল খুঁজতে হবে, কে ওই সব তালে থাকে? ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জনেরা, আজকের যে মাদ্রাসার জলসা আমরা এসেছি, মাদ্রাসার জলসা এতিমখানা মাদ্রাসা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, আমাদের যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, একটু বুঝি, শরীয়ত সম্পর্কে জানি, আল্লাহ সম্পর্কে বুঝি, রাসূল সম্পর্কে বুঝি, একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, পৃথিবীর জমিনে যত আমল আছে, যত ইবাদত আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, ও কলিজার টুকরা মায়েরা, বোনা, বেটিরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তামাম পৃথিবীর এক নাম্বার আমল, তামাম পৃথিবীর এক নাম্বার ইবাদত, তামাম পৃথিবীর এক নাম্বার শিক্ষা আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যদি কোনো বাপ, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো বেটি তার কলিজার টুকরা বেটা বেটিকে উস্তাদের কাছে 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তামাম পৃথিবীর আবেদের, তামাম পৃথিবীর ইবাদতের নাম্বার 1 যদি সে শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো। অহংকার দিল থেকে মুছে দেন যদি বড় হতে চান, অহংকার দিল থেকে মুছে দেন। আর যদি বলেন আমি ভিক করে খেয়ে মরবো, গুগুড়ে খেয়ে মরবো, তাহলে অহংকার শুরু করে দেন। গু 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 খাওয়া হারাম তো। বহু লোক মাদ্রাসার নাম করে সাদা তোলে, তুলে মাদ্রাসায় দেয় না, নিজে খায়। এটা খাওয়া সুন্নত না মুস্তাহাব? আই বলে হারাম তো, হ্যাঁ না বলে? বিশাল জামা, বড় টুপি, বদমাশ, তুমি হারাম খোর, মাদ্রাসার নাম করে সাদা তুলে নিজে খাও, মাদ্রাসায় দাও না। আবার মাদ্রাসাতে ফুইরে লেছে, তোমার মাদ্রাসায় বছরে 2000 টাকা দেবো, সারা বছর আমি কালেকশন করবো। শুধু ধরলে বলবে হ্যাঁ আমার মাদ্রাসা সবই, ধরলে বলো ডেলি তুলছে 5000। বড় হওয়ার জন্য মসজিদে গিয়ে কেঁদে একটু দোয়া করতে পারো না যে আল্লাহ আমার বড় করে দাও, আমি এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই। আল্লাহর কসম আল্লাহ বড় করে দেবে। হ্যাঁ, দেবে না? দেবে না? আল্লাহ কোনটা করতে পারে না সেইটা বলেন। বর্তমান সমাজে আপনারা লক্ষ্য করবেন, ফকির ফকিরি যেরকম হিংসা, নাপিতি নাপিতি ওরকম হিংসা, জল করে মালিকে মালিকে হিংসা, চাষি চাষিদের ভিতরে হিংসা। এজন্য কি করে আপনি চাষ করছেন টমেটো বা বেগুন বা মূলো বা উচ্ছে, আপনি অন্যজনের বাড়ি যান যে ভাই তুই এই কি ওষুধ মেরেছি ভাই, এই একবার তোর উচ্ছের পোকা সব মরে গেল, ওই মাল কোথায় আছে? বলছে আমি জানি না। সে ভাইয়ের বাড়িতে ঢেলে নিয়েছে, ও ও কোটো দেখাবে না, ও জানে আমি একা খাবো, গ্রামের লোক সব পোকায় মরে যাক। এই কথা ঠিক না বলবো? ও দেখাবে না। এ কচু কোথেকে দিয়েছি, এটা 7.5 কেজি করে। বলছে না কচু আমি ঠিক বলছি ভাই না, বড়াই করতে দিয়েছিল, সে লোক মরে গেছে, আল্লাহ ভালো করে, আমি খবর জানি না ভাই। তা তোর বিষ আমার না হবে না, বছর বছর চাষ করি, তারপর দেখি পরে।
যে গ্রামে বেশি ভিক দেয় সে ফকির বলবো না কোন গ্রামে যায়, বলবে আল্লাহ লে যায় যায় আল্লাহ দেয়, ও বলবে? ও বলবে না। এরা এরা হিংসা। একটা নাপিতের কাছে আরেকটা ছেলে চুল ফেলে আরেকটা নাপিতের কাছে যায়, বলে ভাই দেখতো 50 টাকা নিল, চুলটা কিরম করে দেখতো। কার কাছে কেটেছি? বলছে বলছো কবে চুল কাটা শিখেছো? হ্যাঁ, এই তো 30 জায়গায় খাস ফেলেছে রে। ছি ছি ছি, তখন তো না ভাই তোর গোটা 30 টাকা দিয়েছি, ভালো ফিনিশটা করে দে। বলছে তাতে এবার ফের ওর কাজ করতে বলছে কি সমাজ চুলটা আবার শেষ করে দিল। এরা মাসে না নাই জোরে বলেন। এ বাগদার পিন কোথা থেকে নিয়ে এসছে ও বলবে না। ও যদি আনে ভাই থাকতে বলবে এতে নিয়ে এসেছি বাসন্তী থেকে, তুই ওখান থেকে নিয়ে জল করে ফেলে আর সব বনাস কর, আমার হোক গ্রামের লোক শেষ হোক। তো এরকম কিছু মৌলবী আছে, এদের দিলে এত হিংসা এত হিংসা এত হিংসা, রাস্তায় গেলে সালাম দেবে না, হাম বড় হাম বড়। আল্লাহ বলল সারা জীবন তোর ভোগাবো, সারা জীবন। আর তুই যদি বড় হতে চাস, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, তোর ভিতর যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আমি তোর ইবলিসের মতো সমস্ত জায়গায় বিক্রি করব। আর যদি তোর ভিতর অহংকার তাকাব্বুরি না থাকে, আমি আল্লাহ পাক তুই যে জন্য দোয়া করবি, যেটা হবে বলবি, যেটা করব বলবি, অন্যের জন্য দোয়া করবি, আমি আল্লাহ পাক তোর বড় করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। আজকে এই মাদ্রাসা হচ্ছে, বহু মৌলবী গুজগুজ করছে, ও মাদ্রাসা করবে, ও মাদ্রাসা করবে, আরে আসে না নাই, ও তোর বাবার কি? তুই করেছিস, অন্য লোকের জন্য দোয়া কর, আল্লাহ তোর প্রতিষ্ঠান আরো বড় করে দেবে। এই কথা ঠিক বলছি না ভুল? যদি হিংসা করে, মোড়ের মাথায় একটা দোকান ছিল, মোড়ের মাথায় একটা দোকান ছিল, সেই জায়গায় 500 দোকান হলো। আর একটা দোকান যখন যে করছিল তার বাধা দিচ্ছিল, কে কিনবে মাল, কে তো রেখে দেয়, দোকান চলবে না, কিন্তু সে জায়গায় 500 দোকান হয়েছে না হয়নি? কথা বলেন। তাহলে এই জায়গায় মাদ্রাসা ছিল না, আজকের মাদ্রাসা হয়েছে। ফের আরেক জায়গায় মাদ্রাসা নেই, সেখানে মাদ্রাসা হবে। আরেক জায়গায় মসজিদ নেই, সেখানে মসজিদ হবে। তা আমার গাজালা করবে কেন? আমি যদি বখিলির বংশ হই, আমি জাহান্নামে যাব, আল বখিলু আদু বিল্লাহ। আর আমি যদি দাতা হই আর সকি হই, রাসূলুল্লাহর কথা মতো সকি ও হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলছে আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বখিল সব সময় জাহান্নামে, সব সময় বখিল জাহান্নামে। নমরুদের টাকা ছিল, আমার আপনার মতো ধনী না। নমরুদ বিরাট ধনী ছিল, নিজে খোদা বলে দাবি করেছিল। সেই নমরুদের টাকা জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, বেচারা জুতো খেয়ে খেয়ে মরে গেল। ফেরাউনের টাকা ছিল, সেই ফেরাউনের সম্পদ জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। চুবন খেয়ে খেয়ে তার 12টা বেজে গেল, জাহান্নামের টিকিট নিল, অকাল মৃত্যু হলো। আবরাহার টাকা ছিল, পাথর খেয়ে জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিভি ধরে তার মেরে ফেলে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, কারুনের টাকা ছিল, স্পটে দাঁড় করিয়ে দিয়ে টুটি ধরে চেপে মাটির ভিতরে ঢুকিয়ে দিল। তুমি কোন জায়গার কে, দুটো আলু ভাতে দে, মালিক হয়ে অহংকার করার কে? 4 পয়সার মালিকের বেটা কত কেদানি। বাদশা হারুন আর রশিদের ছেলে, আপনাদের টোটাল মানুষ তো টোটাল এলাকার ওরকম ধনী একটা দেখাতে পারবেন না, মাদ্রাসা ওরকম একটা ধনী দেখাতে পারবেন না। বাদশা হারুন আর রশিদের ছেলে, কলিজার টুকরা ভাইরা আমার, নামাজ পড়তেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ইন্তেকালের সময় আলোচনার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতের টিকিট নিয়ে 16 বছর বয়সের যুবক আল্লাহ পাকের
জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ায় যদি সুখে শান্তিতে বসবাস করতে চান, আরো কিছুদিন শান্তিতে থাকতে চান, ছোট্ট ছোট্ট সোনার মানিকদের নিয়ে আরাম আয়েশ আরামে যদি বসবাস করতে চান, প্যারিস পুট্টি বাড়িতে যদি কিছুদিন থাকতে চান, তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা দিকে লক্ষ্য করে আগিয়ে যান, নইলে অকাল মৃত্যু হবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না যদি আমার আল্লাহ না থাকা। কই ডাক্তারে থাকা, করোনা থাকা, বিজ্ঞানে থাকা, মন্ত্রী থাকা, প্রধানমন্ত্রী থাকা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা, ঠেকাতে পারবে? জোরে বলেন। কিন্তু আল্লাহ পারবে না, পারবে না। আল্লাহ বলবে করোনা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ হবে না, হবে না। আমার ড্রাইভার আজকে আমার সঙ্গে আলোচনা, গাড়িতে আসতে আসতে আলোচনা করছে, বলছে হুজুর মদিনায় ঝড় তুফান হয় না? এ কথা বলার কারণ হলো, আমরা ওই নেটে মেরে মেরে বলছিলাম মসজিদে কুবা পৃথিবীর প্রথম মসজিদ দাও। আমার তো বড় মোবাইল, ওই ওরম করে গাড়ির ভিতরে। তা বলছে হুজুর মসজিদে কুবা আপনি গিয়েছেন? হ্যাঁ কুবায় কতবার তো নামাজ পড়েছি, কুবায় দুবার আল্লাহ পাক মদিনা নিয়ে গেছে, কুবায় যাবো না কোথায় যাবো? তা বলছে হুজুর আর বড় মসজিদ? আমি বলছি বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, শশীনা মাদ্রাসা, 7 তলা করে চারিদিকে, 1000 দিকে মাদ্রাসা। তো মারতে মারতে বলছে মসজিদে নববী মার।